সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অভিভাবকবৃন্দ, বিভিন্ন শিক্ষকবৃন্দ এবং যারা যারা আমার এই ক্লাসটিকে দেখছেন সবাইকে আটোয়ারি অনলাইন ক্লাসের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি স্মৃতিরানী সেন, সহকারী শিক্ষক, বালিয়া লক্ষ্মীথান উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস ভিত্তিক ক্লাস নিয়ে হাজির হয়েছি। আর আজকে আমি যেটি আলোচনা করব সেটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে চতুর্থ পরিচ্ছেদ সন্ধি। সন্ধি নিয়ে আমি গত ক্লাসেই আলোচনা করেছি। গত ক্লাসে আমি বাংলা শব্দের সন্ধি নিয়ে আলোচনা করেছি, আর আজকে আলোচনা করব আমি তৎসম শব্দের সন্ধি নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তৎসম শব্দের সন্ধিকে 3 ভাগে ভাগ করব। কয় ভাগে ভাগ করব? 3 ভাগে। 3 প্রকার। 1 নম্বর হচ্ছে স্বরসন্ধি, 2 নম্বর হচ্ছে ব্যঞ্জন সন্ধি এবং 3 নম্বর হচ্ছে বিসর্গ সন্ধি। ঠিক আছে বন্ধুরা, আমাদের তৎসম শব্দের সন্ধি হচ্ছে 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। আর আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব স্বরসন্ধি সম্পর্কে। ঠিক আছে, তাহলে চলো আমরা স্বরসন্ধি সম্পর্কে আলোচনা করব। স্বরসন্ধি, দেখো স্বরসন্ধিতে 1 নম্বর নিয়মে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে স্বরেয় স্বরেয়া। এই স্বরের সাথে যখন স্বর আর স্বরেয়া যুক্ত হবে তখন সেখানে উভয়ে মিলে স্বরেয়া হবে। ঠিক আছে, বুঝতে পারছো কি বললাম আমি? স্বরেয় স্বরেয়া এর সাথে যদি স্বরেয় অথবা স্বরেয়া যুক্ত হয় তাহলে উভয়ে মিলে স্বরেয়া হবে। আমরা উদাহরণে আসি, দেখো নর যোগ অধম, কি হবে? এটা নরাধম। আবার আসি হিম যোগ আলয়, সেটা হবে হিমালয়। যথা যোগ অর্থ হচ্ছে যথার্থ। আরেকটা হচ্ছে বিদ্যা যোগ আলয়, হচ্ছে বিদ্যালয়। এখন দেখো শিক্ষার্থীরা, তোমরা কিভাবে বুঝবে যে এটা কোন সূত্রে পড়ছে, তো সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। দেখো নর ও, এখানে কি আসছে? স্বরেয়। এই জায়গায় কি আসছে? স্বরেয়। তাহলে এই যে স্বরেয় আর স্বরেয় মিলে কি হলো? এখানে নরা, কি হলো? এখানে স্বরেয়া হলো। ঠিক আছে, স্বরেয় আর স্বরেয় মিলে কি হলো? স্বরেয়া হলো। এবার দেখো হিম অ, এখানে কি হলো? স্বরেয়। এটা কি? আলয়, স্বরেয়া। এবং এখানে দেখো, এখানে এসে আকার হয়ে গেল, তার মানে হিম আ, স্বরেয়া হয়ে গেছে। এইখানে দেখো যথা, এটা কি? স্বরেয়া। এটা কি? অর্থ, তার মানে স্বরেয়। তাহলে স্বরেয়া আর স্বরেয় মিলে দেখো যথার্থ আ হয়ে গেছে। ঠিক আছে, এইখানে দেখো বিদ্যা, এটা কি আছে? আ। হ্যাঁ, এইখানে কি আছে? আলয় আ,
দেখো বিদ্যা আকার, তার মানে আ। দেখছো, এই যে দেখো স্বরেয় আর স্বরেয় মিলে স্বরেয়া হলো, নর যোগ অধম মিলে নরাধম। স্বরেয় যোগ স্বরেয়া মিলে স্বরেয়া হলো, হিম যোগ আলয় হিমালয়। স্বরেয়া আর স্বরেয় মিলে স্বরেয়া হলো, যথা যোগ অর্থ যথার্থ। স্বরেয়া আর স্বরেয়া মিলে স্বরেয়া হয়ে গেল, বিদ্যা যোগ আলয় বিদ্যালয়। ঠিক আছে শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর নিয়ম। এবার আমি 2 নম্বর নিয়মে আসব। 2 নম্বর নিয়মটা হচ্ছে স্বরেয় কিংবা স্বরেয়ার সাথে রস্বই কিংবা দীর্ঘই যুক্ত হলে সেটা উভয় মিলে এ হবে। কি হবে? স্বরেয় স্বরেয়ার সাথে রস্বই বা দীর্ঘই যুক্ত হলে সেটা উভয় মিলে এ হবে। কিভাবে হবে দেখো, শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা, যথা যোগ ইষ্ট, যথেষ্ট। তারপরে দেখো পরম যোগ ইস, পরমেশ, মহাযোগ ইস। এখন কিভাবে হচ্ছে দেখো, শুভ এটা কি হচ্ছে তাহলে স্বরেয়, ইচ্ছা ইচ্ছা কি হচ্ছে এখানে রস্বই, তাহলে স্বরেয় আর রস্বই মিলে এই যে দেখো শুভে শুভেচ্ছা এ, এই যে এ হচ্ছে। তারপর যথা আ, এটা স্বরেয়া আর ইষ্ট রস্বই মিলে কি হচ্ছে যথেষ্ট, তার মানে এ। এই জায়গায় দেখো পরম, হ্যাঁ এটা হচ্ছে অ স্বরেয়, এবং এটা হচ্ছে দীর্ঘই ইস, এটা মিলে হচ্ছে দেখো পরমেশ এ। এটা দেখো মহা আ, ইস দীর্ঘই আ আর হচ্ছে দীর্ঘই মিলে হচ্ছে দেখো মহেশ এ। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারতেছ? দেখো শুভ অ আর রস্বই মিলে হচ্ছে এ, শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা। স্বরেয়া আর রস্বই মিলে হচ্ছে এ, যথা যোগ ইষ্ট যথেষ্ট। পরম স্বরেয় আর দীর্ঘই মিলে হচ্ছে এ, পরম যোগ ইস পরমেশ। স্বরেয়া আর দীর্ঘই মিলে হচ্ছে এ, মহা যোগ ইস মহেশ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর নিয়ম। এবার আমি 3 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। 3 নম্বর নিয়মটা হচ্ছে স্বরেয় এবং স্বরেয়ার সাথে যদি রস্বই কিংবা দীর্ঘই থাকে তাহলে উভয় মিলে ওকার হয়। ঠিক আছে, কি বললাম আমি? স্বরেয়া এবং স্বরেয় এর সাথে যদি রস্বই কিংবা রস্ব কিংবা দীর্ঘও হয় তাহলে উভয় মিলে ও হয়। দেখো সূর্য যোগ উদয়, সূর্যোদয়। ঠিক আছে, সূর্য যোগ উদয় সূর্যোদয়, যথা যোগ উচিত, যথোচিত, যথা যোগ উচিত যথোচিত। গৃহযোগ ঊর্ধ্ব, গৃহযোগ ঊর্ধ্ব গৃহর্ধ্ব। গঙ্গা যোগ উর্মি,
গঙ্গা যোগ উর্মি, গঙ্গর্মি। দেখো তাহলে কি হচ্ছে, সূর্য অ, আর উদয় হচ্ছে রস্যৌ, তাহলে স্বরেও আর রস্যৌ মিলে দেখো সূর্য ওকার হচ্ছে। আবার যথা আ আর হচ্ছে এই যে উচিত রস্যৌ মিলে কি হচ্ছে যথোচিত, এই যে ও। গৃহ তার মানে অ, এবং এই যে ঊর্ধ্ব দীর্ঘ মিলে হচ্ছে গৃহর্ধ ও। আবার দেখো গঙ্গা আ, এবং এই যে উর্মি দীর্ঘ উ, এটা মিলে কি হচ্ছে গঙ্গ ও। দেখো স্বরেয় আর রস্যৌ মিলে ও হচ্ছে সূর্য যোগ উদয়, সূর্যোদয়। আবার স্বরেয়া আর রস্যৌ মিলে ও হচ্ছে যথা যোগ উচিত, যথোচিত। দেখো স্বরেয় আর দীর্ঘ মিলেও ও হচ্ছে গৃহ যোগ ঊর্ধ্ব, গৃহর্ধ। স্বরেয়া আর দীর্ঘ মিলেও ও হচ্ছে গঙ্গা যোগ উর্মি, গঙ্গর্মি। ঠিক আছে, এটা বুঝে থাকলে এবার আমি 4 নম্বর নিয়মে আসবো। 4 নম্বর নিয়মটা হচ্ছে স্বরেয়কার কিংবা স্বরেয়াকারের পর যদি রি হয়, হ্যাঁ, যদি রিকার হয় তাহলে উভয় মিলে কি হয়, অর হয়। কি বললাম আমি, স্বরেয় এবং স্বরেয়া উভয়ের সাথে রিকার যুক্ত হলে অর হয়। উদাহরণে আসবো আমি। দেব যোগ ঋষি, দেবর্ষি। মহাযোগ ঋষি, মহর্ষি। দেখো দেব অ, তার মানে এটা হচ্ছে স্বরেয়, এবং ঋষি হচ্ছে রি, এটা স্বরেয় এবং রি মিলে কি হচ্ছে দেব অর শি, স্বরীয় র, দেব অর শি, এবং এখানে রেফ যুক্ত হচ্ছে। মহা এটা হচ্ছে স্বরেয়া, এটার সাথে যদি রি যুক্ত হয় তার মানে স্বরেয়া রি মিলে মহর্ষি, দেখো অর হচ্ছে এবং এই যে রেফ হচ্ছে। ঠিক আছে, কি বললাম, স্বরেয় এবং রি মিলে অর হয়, দেব ঋষি দেবর্ষি। মহা আকার আর রি মিলে হচ্ছে অর হয়, তাহলে মহা যোগ ঋষি মহর্ষি। এটা বুঝে থাকলে এখন আমি 5 নম্বর নিয়মে আসবো। 5 নম্বর নিয়ম, 5 নম্বরটা হচ্ছে স্বরেয় এবং স্বরেয়া এর সাথে যদি ঋত হয়, হ্যাঁ, যদি ঋত হয় তাহলে কিন্তু স্বরেয়া আসবে এবং রেফ আসবে। ঠিক আছে, কি বললাম আমি, স্বরেয় বা স্বরেয়ার সাথে যদি রি যুক্ত হয় বা ঋত যুক্ত হয় তাহলে আমাদের কি আসবে, স্বরেয়া আসবে এবং রেফ আসবে। যেমন দেখো শীত যোগ ঋত, তাহলে কি হবে শীতার্ত। তৃষ্ণা যোগ ঋত, তাহলে হবে তৃষ্ণার্ত। দেখো শীত অ, তার মানে এটা অ, আর এটা হচ্ছে ঋত, তাহলে স্বরেয় এবং ঋত মিলে হচ্ছে দেখো স্বরেয়া হচ্ছে এবং এটা রেফ যুক্ত হয়েছে। এবার দেখো তৃষ্ণা, তার মানে এটা আ, স্বরেয়া এবং এটা হচ্ছে ঋত, স্বরেয়া এবং ঋত মিলে হয়ে গেল তৃষ্ণা আ, আর হচ্ছে রেফ। ঠিক আছে, কি বললাম আমি, স্বরেয় এবং ঋত মিলে স্বরেয়া হবে শীত যোগ ঋত শীতার্ত, স্বরেয়া এবং ঋত মিলে হচ্ছে স্বরেয়া হবে তৃষ্ণা যোগ ঋত তৃষ্ণার্ত। এটা তোমাদের বোঝা হয়ে গেলে আমি এবার 6 নম্বর নিয়মে আসবো। আমার 6 নম্বর নিয়মটা হচ্ছে স্বরেয়কার কিংবা স্বরেয়াকারের পর এ বা ওই হলে উভয় মিলে ওই হবে। কি বললাম আমি, স্বরেয়া বা স্বরেয় এর পরে এ বা ওই যুক্ত হলে উভয় মিলে ওই হবে। তাহলে দেখো 6 নম্বরটা,
জন যোগ এ, জনৈক। তারপর হচ্ছে সদা যোগ এ, কি হবে তাহলে? সদা যোগে সদৈব। মত যোগ ঐক্য, মতৈক্য। তারপরে মহাযোগ ঐশ্বর্য। মহৈশ্বর্য। দেখো জন অ এটা কিন্তু স্বরেয় আর হচ্ছে এ, তাহলে স্বরে আর এ মিলে এই যে জন ঐক, ঐকার। আর সদা স্বরেয়া এবং এই যে এ স্বরে আর এ মিলে হচ্ছে সদৈব, ঐকার। এবং মত স্বরেয় আর এটা ওই মিলে হচ্ছে মত ঐক্য। দেখো আবার ওই, আবার দেখো এখানে স্বরেয়া মহা এবং এইখানে হচ্ছে ঐশ্বর্য, ওই উভয় মিলে হচ্ছে দেখো মহৈশ্বর্য। ঠিক আছে, আমি আবারও বলছি, স্বরেয় এবং এ মিলে ওই হয় জন যোগ এ, জনৈক। স্বরেয়া এবং এ মিলে ওই হয় সদা যোগ এ, সদৈব। স্বরেয় এবং ওই মিলে ওই হয় মত যোগ ঐক্য, মতৈক্য। স্বরেয়া এবং ওই মিলে ওই হয় মহা যোগ ঐশ্বর্য, মহৈশ্বর্য। ঠিক আছে, এবার আমি 7 নম্বর সূত্রে আসব। 7 নম্বরটা হচ্ছে, যদি স্বরেয়কার এবং স্বরেয়াকারের পরে ও বা ওই হয় তাহলে উভয় মিলে ওই হবে। কি বললাম আমি? যদি স্বরেয় এবং স্বরেয়া এর পরে যদি ও বা ওই হয় তাহলে উভয় মিলে ওই হবে। দেখো আমি আসতেছি, বন যোগ ঔষধি, বনৌষধি, মহা যোগ ঔষধি। মহাযোগ ঔষধি, মহৌষধি। পরম যোগ ঔষধ, পরমৌষধ। হ্যাঁ, পরম যোগ ঔষধ, পরম ঔষধ। তারপর হচ্ছে মহাযোগ ঔষধ, তাহলে কি হবে? মহৌষধ। দেখো বন অ এটা কিন্তু স্বরেয় এবং এই যে ও, স্বরেয় আর ও মিলে এই যে বন ঔষধি, ও হয়ে গেল। এবং মহা স্বরেয়া এবং এটা হচ্ছে ও, স্বরেয়া আর ও মিলে মহৌষধি, তার মানে ও হয়ে গেল। এবং পরম অ, হ্যাঁ, এবং এই যে ও মিলে হলো পরম ঔষধ, দেখো ও হয়ে গেল। আবার দেখো মহা আ, হ্যাঁ, এবং এই যে ও মিলে কি হয়ে গেল? মহৌষধ, এই যে ও হয়ে গেল। ঠিক আছে, আমি আরেকবার বলছি, স্বরেয় এবং ও মিলে হচ্ছে ও, বন যোগ ঔষধি, বনৌষধি। স্বরেয়া এবং ও মিলে হচ্ছে ও, মহাযোগ ঔষধি, মহৌষধি। স্বরেয় এবং ও মিলে হচ্ছে ও, পরম যোগ ঔষধ, পরম ঔষধ। স্বরেয়া এবং ও মিলে হচ্ছে ও, মহাযোগ ঔষধ, মহৌষধ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 7 নম্বর নিয়ম। এবার আমি 8 নম্বর নিয়মে আসবো। 8 নম্বর নিয়মটা হচ্ছে, রস্বই এবং দীর্ঘইর সাথে যদি রস্বই এবং দীর্ঘই হয় তাহলে কি হবে? উভয়ে মিলে দীর্ঘই হবে। ঠিক আছে, রস্বই এবং দীর্ঘইর সাথে যদি রস্বই এবং দীর্ঘই হয় তাহলে উভয়ে মিলে দীর্ঘই হবে। উদাহরণে আসি, অতি যোগ ঈদ, অতীত।
পরি যোগ ইক্ষা, তাহলে হবে পরীক্ষা। ঠিক আছে, পরি যোগ ইক্ষা পরীক্ষা। সতী যোগ ইন্দ্র, সতীন্দ্র, সতী যোগ ঈশ, সতী যোগ ঈশ সতীশ, এটা দীর্ঘই হবে। দেখো অতি, এটা রস্যই এবং এর সাথে রস্যই যুক্ত হয়ে কি হবে? অতি দীর্ঘই। এবং পরি রস্যের সাথে যদি দীর্ঘই যুক্ত হয় তাহলে কি হবে? দীর্ঘই। আবার দেখো দীর্ঘই এর সাথে রস্যই যুক্ত হলো, এখানে সতীন্দ্র দীর্ঘই। আবার দেখো সতী দীর্ঘইর সাথে দীর্ঘই যুক্ত হলো, তাহলে এইখানে আসে দীর্ঘই হয়ে গেল। ঠিক আছে, দেখো রস্যই এবং রস্যই মিলে দীর্ঘই, অতি যোগী অতীত। আবার রস্যই এবং দীর্ঘই মিলে দীর্ঘই, পরি যোগ ইক্ষা পরীক্ষা। আবার দেখো দীর্ঘই আর রস্যই মিলে দীর্ঘই, সতী যোগীন্দ্র সতীন্দ্র। আবার দেখো দীর্ঘই দীর্ঘই মিলে দীর্ঘই, সতী যোগীশ সতীশ। ঠিক আছে, এটা হয়ে থাকলে আমি এবার 9 নম্বর সূত্রে আসবো। 9 নম্বর সূত্রটা হচ্ছে, যদি রস্যইকার এবং দীর্ঘইকারের সাথে রস্যই দীর্ঘই ব্যতীত অন্য স্বরধ্বনি হয়। ঠিক আছে, যদি রস্যইকার এবং দীর্ঘইকারের সাথে রস্যই দীর্ঘই ব্যতীত অন্য স্বরধ্বনি হয় তাহলে কি হবে সেটা দেখো। অতি যোগ অন্ত, এটা হচ্ছে অত্যন্ত। অতি যোগ আদি, সেটা হচ্ছে অতি যোগ অন্ত, অত্যন্ত এবং অতি যোগ আদি ইত্যাদি। অতি যোগ উক্তি, অত্যুক্তি। অতি যোগ উক্তি অত্যুক্তি। প্রতিযোগ উষ, প্রতিযোগ উষ প্রত্যুষ। মসিযোগ আধার, মশাধার। মসিযোগ আধার মশাধার, এটা হচ্ছে প্রতিযোগ এক, এটা হচ্ছে প্রত্যেক। দেখো অতি তার মানে এটা রস্যই এবং অন্ত, রস্যই এবং স্বরেও মিলে কি হচ্ছে? এই যে দেখো অন্তর্য জফালা হচ্ছে অত্যন্ত, এবং অতি রস্যের সাথে যদি স্বরেয়া হয় আদি তাহলে দেখো এখানেও জফলা হচ্ছে। অতি রস্যের সাথে যদি হচ্ছে রস্যও হয় তাহলে দেখো এখানেও জফালা। যদি এই যে প্রতি রস্যের সাথে দীর্ঘও হয় তাতেও হচ্ছে এখানে জফালা জফালা। যদি এই যে মসি রস্যের সাথে স্বরেয়া হয়, হ্যাঁ, তারপরে দেখো মশাধার, এখানে হচ্ছে জফালা। যদি প্রতি রস্যের সাথে এ হয় তাহলে এখানে তবুও দেখো কি হচ্ছে? জফালা হচ্ছে। তার মানে রস্যই এবং স্বরেও মিলে অন্তর্জফালা হচ্ছে, অতি যোগ অন্ত অত্যন্ত। রস্যই এবং স্বরে মিলে জফালা হচ্ছে, অতি যোগ আদি ইত্যাদি। রস্যই এবং রস্য মিলে জফালা হচ্ছে, অতি যোগ উক্তি অত্যুক্তি। রস্যই এবং দীর্ঘও মিলে হচ্ছে জফালা, প্রতি যোগ উষ প্রত্যুষ। রস্যই এবং স্বরে মিলেও জফালা হচ্ছে, মসি যোগ আধার মশাধার। রস্যই এবং এ মিলেও জফালা হচ্ছে, প্রতি যোগে প্রত্যেক। এটা হচ্ছে
হচ্ছে আমাদের 9 নম্বর সূত্র। এবার আসবো আমি 10 নম্বর সূত্রে। 10 নম্বর সূত্রটা হচ্ছে হ্রস্বকার কিংবা দীর্ঘকারের পরে যদি হ্রস্বকার বা দীর্ঘকার পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনি হয়, ব্যঞ্জন সন্ধি ধ্বনির সাথে যুক্ত হয়, তবে কি হচ্ছে দেখো। এটা হচ্ছে 10 নাম্বার। মরু যোগ উদ্যান, তাহলে হচ্ছে মরু যোগ উদ্যান, তাহলে হচ্ছে মরুদ্যান। বহু যোগ ঊর্ধ্ব, বহুর ধ, হ্যাঁ বহু যোগ ঊর্ধ্ব, বহুর্ধ। বধূ যোগ উৎসব, বধূৎসব। বধূ যোগ উৎসব, বধূৎসব। ভূ যোগ ঊর্ধ্ব, তাহলে হবে ঊর্ধ্ব। দেখো মোর উ, এখানে হচ্ছে রুসুকার, হ্যাঁ এটা হচ্ছে রুসুকার এবং হচ্ছে রুসুকার মিলে হচ্ছে দীর্ঘ উ। আবার দেখো দীর্ঘ উ এবং এই যে দীর্ঘ উ মিলে হচ্ছে দীর্ঘ উ। আবার দেখো হ্রস্ব উ এবং হ্রস্ব উ মিলেও হচ্ছে দীর্ঘ উ। আবার দেখো দীর্ঘ উ আর হচ্ছে দীর্ঘ উ মিলে হচ্ছে দীর্ঘ উ, ঠিক আছে। দেখো হ্রস্ব আর হ্রস্ব মিলে দীর্ঘ, মরু যোগ উদ্যান, মরুদ্যান। হ্যাঁ হ্রস্ব এবং দীর্ঘ এবং দীর্ঘ মিলে হচ্ছে দীর্ঘ, বহু যোগ ঊর্ধ্ব, বহুর্ধ। হ্রস্ব এবং হ্রস্ব মিলে দীর্ঘ, বধূ যোগ উৎসব, বধূৎসব। ভূ যোগ ঊর্ধ্ব মানে দীর্ঘ দীর্ঘ মিলে দীর্ঘ, ভূ যোগ ঊর্ধ্ব, ভূর্ধ। এটা হচ্ছে আমার 10 নম্বর সূত্র। এবার আসবো আমি 11 নম্বর, এবার আসবো আমি 11 নম্বর সূত্রে। এবার আমি আসবো আমার 11 নম্বর নিয়মে। 11 নম্বর নিয়মটা হচ্ছে হ্রস্ব এবং দীর্ঘ উর সাথে যদি হ্রস্ব দীর্ঘ ব্যতীত অন্য স্বরধ্বনি হয় তাহলে কি হবে দেখো। সুযোগ অল্প, তাহলে কি হবে স্বল্প। তারপরে হচ্ছে সু যোগ আগত মিলে হচ্ছে স্বাগত। দেখো সু তার মানে হ্রস্ব এবং এর সাথে যুক্ত হচ্ছে স্বরেও, তার মানে সু এবং স্বরেও মিলে হচ্ছে এই যে দেখো বফলা যুক্ত হয়ে গেছে। হ্যাঁ কি কি যুক্ত হয়ে গেছে, বফলা। এবং সু এই যে হ্রস্ব এর সাথে আর স্বরে যুক্ত হয়ে কি কি হয়ে গেছে, এই যে বফলা, স্বাগত। ঠিক আছে, কি কি বললাম আমি, হ্রস্ব এবং স্বরেও মিলে বফলা হচ্ছে সুযোগ অল্প স্বল্প। আবার দেখো হ্রস্ব এবং স্বরে মিলে বফলা হচ্ছে সুযোগ আগত স্বাগত। এটা হচ্ছে আমার 11 নম্বর নিয়ম। এবার আমি আমার 12 নম্বর নিয়মে আসবো। 12 নম্বর নিয়মটা হচ্ছে এ ওই ও ও, যদি এর সাথে এ ওই ও ও এরকম ভিন্ন ভিন্ন স্বরধ্বনি হয় তাহলে কিন্তু আয় অয় আব আন এসব হবে। দেখো কিভাবে হচ্ছে, কি বললাম আমি, নয়ন, নয়ন হচ্ছে নে যোগ অন, এটা হচ্ছে নে যোগ অন নয়ন। তারপর গই যোগ অ কি হবে গায়ক। আবার দেখো গো যোগ
গবাদি, এটা হচ্ছে গবাদি। দেখো গো যোগ এসো না, এটা হচ্ছে গবেষণা। ঠিক আছে, দেখো এই যে নে, এটা এ, এবং এই যে স্বরেও মিলে কি হচ্ছে অয়, নয় নয়ন, অয় হচ্ছে, এবং ওই গই, গইয়ের সাথে স্বরে মিলে কি হচ্ছে গায়ক, অ। আবার দেখো গো, ওকারের সাথে স্বরে মিলে কি হচ্ছে গবাদি, হ্যাঁ গবাদি। আর আবার দেখো গো, ও এর সাথে এ যুক্ত হয়ে কি হচ্ছে গবেষণা। ঠিক আছে, কি কি হচ্ছে গবেষণা, অ হচ্ছে। দেখো এই যে এ আর স্বরেও মিলে হচ্ছে অয় হচ্ছে, নে যোগ নয়ন, ওই আর স্বরেও মিলে অ হচ্ছে, গই যোগ গায়ক, ও এবং স্বরে মিলে আব হচ্ছে গো যোগ আদি, গবাদি। ও আর এ মিলে হচ্ছে অ, গো যোগ এসোনা, গবেষণা। ঠিক আছে, এটা হচ্ছে আমার 12 নম্বর সূত্র। এবার 13 নম্বর সূত্রে আসবো আমি। 13 নম্বর সূত্রটা হচ্ছে যদি রি কারের পরে আ হয়, যদি রি এর পরে আ হয়, তাহলে দেখো কি হচ্ছে পিতৃ যোগ আলয়, কি হবে পিত্রালয়। পিতৃ যোগ আলয়, পিত্রালয়, এবং পিতৃ যোগ আদেশ, পিত্রাদেশ। পিতৃ যোগ আদেশ, পিত্রাদেশ। দেখো এই যে পিতৃ, তার মানে এটা রি, রি এর সাথে আ যুক্ত হয়ে এই যে আকার এবং এই যে রফলা হলো। ঠিক আছে, এবার দেখো পিতৃ, এটা হচ্ছে রি, এর সাথে আ যুক্ত হয়ে কি হলো রফলা এবং আকার। তোমরা কি বুঝতে পেরেছো যে দেখো রি এর সাথে আ যুক্ত হয়ে কি হলো রফলা এবং আকার, পিতৃ যোগ আলয়, পিত্রালয়। আবার দেখো রি এর সাথে আ যুক্ত হয়ে রফলা হলো এবং আকার হলো, পিতৃ যোগ আদেশ, পিত্রাদেশ। এটা হচ্ছে আমাদের স্বরসন্ধির নিয়ম। স্বরসন্ধির এই নিয়মগুলো ছাড়াও কতগুলো নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি রয়েছে। কি রয়েছে? নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি। সেগুলো কি দেখো, গো যোগ অক্ষ, তাহলে কি হচ্ছে গোবাক্ষ। প্র যোগ উড, তাহলে কি হচ্ছে প্রৌঢ়। হ্যাঁ, প্র যোগ উড, প্রৌঢ়। আবার দেখো কুল যোগ অটা, কুল যোগ অটা, কুলোটা। মার্ত যোগ অন্ড, মার্তন, মার্ত যোগ অন্ড, মার্তণ্ড। তারপরে হচ্ছে শুদ্ধ যোগ ওদন, শুদ্ধ ধন, শুদ্ধ ধন। ঠিক আছে, শুদ্ধ ধন হবে না, শুদ্ধ ধন হবে। দেখো আমি কয়েকটা এখানে সন্ধি লিখেছি। গো যোগ অক্ষ, গোবাক্ষ, প্র যোগ উর, প্রৌঢ়, কুল যোগ অটা, কুলোটা, মার্ত যোগ অন্ড, মার্তণ্ড, শুদ্ধ যোগ ওদন, শুদ্ধ ধন। এগুলো স্বরসন্ধির কোনো নিয়ম মেনে চলে না, এই জন্য এই সন্ধিদেরকে বলা হয়েছে নিপাতনে সিদ্ধ সন্ধি, যেগুলো তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার তৎসম শব্দের স্বরসন্ধি নিয়ে আলোচনা। গত ক্লাসে আমি বাংলা
শব্দের সন্ধি নিয়ে আলোচনা করেছি এবং এরপরের ক্লাসে আমি সন্ধির যে বাকি অংশটা রয়েছে ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি সেগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ।